الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر আলহামদুলিল্লাহ প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজকে উপেক্ষা করে আজকে জুমার দিনে পবিত্র জুমা মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ ও তৌফিক দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই শেষ নবীর প্রতি, আমরা সকলে দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসাল্লিয়ানে কেরাম, আমরা জানি আল্লাহ তাআলার পক্ষ থেকে বাৎসরিকভাবে দুইটি ঈদের দিন নির্ধারণ করা আছে, দুইটি খুশির দিন নির্ধারণ করা আছে। এই দুইটি খুশির দিনের মধ্যে একটি দিন আমরা অতিক্রম করে চলে এসেছি রমজান মাস শেষে ঈদুল ফিতর এর মাধ্যমে। আরেকটি দিন আমাদের সামনে আসছে, সেই দিনটির নাম হচ্ছে ঈদুল আদহা, অর্থাৎ কোরবানির ঈদ। আমরা সকলেই কোরবানির ঈদ নামেই জানি, এ নামে বেশি এই ঈদটি পরিচিত। প্রিয় মুসাল্লিয়ানে কেরাম, কোরবানি যে শব্দটির যদি আমরা আবিধানিক অর্থ তুলতে যাই, কুরব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। আর নুনের পরে ইয়া যখন জের থাকে নুনে এবং তারপরে ইয়া থাকে, এটার অর্থ বোঝায় আমাকে, আমার। তার মানে হচ্ছে কোরবানি আমার নিকটবর্তী। এক কথায় আল্লাহ তাআলার নিকটবর্তী যদি আমরা হতে চাই তাহলে কোরবানি দিতে হবে। এই কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মাধ্যম। প্রিয় মুসাল্লিয়ানে কেরাম, আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে চেষ্টা করতে হবে যে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়া যায়। কারণ কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার মনোনীত বান্দা হয়ে যান, নৈকট্যশীল বান্দা হয়ে যান, তাহলে
তার চাইতে লাভবান উৎকৃষ্ট ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের, আমরা জানি 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে সবচাইতে ছোট্ট একটি সূরা, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের মাত্র 3টি আয়াত। এই 3টি আয়াতের মধ্যে একটি আয়াত আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। এই একটি আয়াত হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে টার্গেট করে, উদ্দেশ্য করে বলছেন যে ফাসাল্লি, আপনি সালাত পড়ুন, লিরাব্বিকা, আপনার প্রতিপালকের উদ্দেশ্যে, ওয়ানহার, এবং কুরবানি করুন। এই দুটি হচ্ছে আদেশসূচক ভার্ব, আদেশসূচক ক্রিয়া, নির্দেশসূচক ক্রিয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আল্লাহর নবীর প্রতি, আপনি সালাত পড়ুন, কুরবানি করুন। আসলে আমরা আরেকটি বিষয় যদি লক্ষ্য করতে যাই, সূরাতুল বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা যেখানেই আপনার সালাতের কথা এনেছেন, নামাজের কথা এনেছেন, তার পরবর্তীতে কিছু উৎসর্গ করার বিষয় এসেছে। যাকাতের কথা, দান সাদকার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছেন। ঠিক এখানেও এরকমই হয়েছে যে সালাত পড়ো এবং কুরবানি করো, উৎসর্গের কথা এসেছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সালাতের পরবর্তী স্টেপটা হচ্ছে কিছু উৎসর্গ করা, সাদাকা, দান, এবং এখানে যেটা বোঝা যায় কুরবানি করা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের কুরবানি করতে হবে। কেন আমরা কুরবানি করব? আল্লাহ তাআলার তো নৈকট্যশীল বান্দা হব। আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার মাধ্যম হচ্ছে কোরবানি। তো এই কোরবানি মাধ্যমে আমরা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারি, তার কিছু নমুনা, তার কিছু দৃষ্টান্ত আপনাদের সম্মুখে আমি তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা কোরবানির বিষয়ে যদি ইতিহাস খুঁজি, এই ইতিহাসটি একটু পরিচিত সকলের কাছেই প্রায়, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন তার সন্তান একটু চলাফেরার বয়সে পৌঁছালেন। আমরা জানি যে তিনি প্রায় 83 বছর বয়সে সন্তান লাভ করেছিলেন। একবারে বৃদ্ধ বয়সে গিয়ে সন্তান লাভ করেছিলেন। তো এতদিন পরে যে সন্তান হয়, ওই সন্তানের প্রতি একজন পিতা বলেন, একজন মাতা বলেন, তাদের আদর, মহব্বত, স্নেহ বেশি থাকারই কথা। তো বড় হতে হতে এক পর্যায়ে একটু চলাফেরার বয়সে, সাইয়ুন শব্দের অর্থ হচ্ছে একটু দৌড়াতে পারে, চলাফেরা করতে পারে, এরকম বয়সে যখন তার সন্তান পৌঁছালেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি একদিন ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইলকে একদিন ডেকে বলছে, বৎস, ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দটা হচ্ছে আদরের ডাক। যে যেমন আপনারা সূরা লোকমান দেখেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শরীক করো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সেখানে লোকমান হাকিম তার সন্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন, আদরের বৎস, তুমি আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করো না। আদরের ডাক, আদরের ডাক দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। কি? ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত ব্যক্ত করো। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে বললেন যে হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখছি যে আমি জবাহ করছি, তোমাকে আমি জবাহ করছি, যে তোমার মতামত কি, তুমি ব্যক্ত করো। সন্তানকে যখন এরকম কথা বলা হলো,
ইসমাইল আলাইহিসসালামকে বলা হলো। তো আমরা জানি যে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। তা আসলে বাপ যেরকম বেটাও সেরকমই ছিল। তা কারণ ইসমাইল আলাইহিসসালাম তিনি নবী ছিলেন, পরবর্তীতে তিনি নবী হয়েছিলেন। ইব্রাহিম যেভাবে নবী ছিলেন, ইসমাইলও নবী ছিলেন, প্রিয় মুসল্লিয়ান কিরাম। তো ইসমাইল আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বললেন যে ক্বালা ইয়া আবাতিফ আল মা তুমার, হে আমার পিতা, আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। কারণ স্বপ্নটাও ছিল আদেশ, স্বপ্নটাও ছিল ওহী। নবীদের স্বপ্নের বিষয় তো আলাদা, তাদের স্বপ্নটাও ছিল ওহী। তাদের যদি একবারও স্বপ্নে কোনো বিষয় দেখানো হয় তাহলে সেইটা ওহী। আর আমাদের অন্তত বেশ কয়েকবার একটা স্বপ্ন দেখতে হবে, তাহলে সেই স্বপ্নের প্রতিফলন, সেই স্বপ্ন ঘটার সম্ভাবনা আছে। প্রিয় মুসল্লিয়ান কিরাম, তো নবীদের স্বপ্ন ছিল এক ধরনের ওহী। একবার দেখুক, দুইবার দেখুক, তিনবার দেখুক, তাদের স্বপ্নটাও ছিল ওহী। তো এই স্বপ্নের মাধ্যমে যখন ইব্রাহিমকে দেখানো হলো জবাহ করছি, ইসমাইলকে যখন বলা হলো, ইসমাইল তখন বললেন যে আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার সন্তান এখানে বলতে পারতেন যে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন, তিনি এই কথা না বলে বললেন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে কথা বলার ক্ষেত্রেও নমনীয়তা বজায় রাখলেন, কথা বলার ক্ষেত্রে বড়ত্ব তিনি রাখলেন না। তার কথা বলার ক্ষেত্রে তিনি বললেন যে আপনি আমাকে যে সমস্ত ধৈর্যশীলরা আছে তাদেরই অন্তর্ভুক্ত একজন আমাকেও পাবেন। এরকমভাবে নমনীয়ভাবে ইসমাইল সম্মতি প্রদান করলেন। এইবার আল্লাহ তাআলার আদেশে ইসমাইলকে জবাহ করার জন্যে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে তাকে যখন আপনার উপর করে শুইয়ে দেওয়া হলো, কপালের দিক করে শুইয়ে দেওয়া হলো, কপাল নিচের দিকে আছে, এরকমভাবে শুইয়ে দেওয়ার পরে তারপর যখন চাকু ছুরি চালাবে, তার গলায় যখন আপনার ছুরি চালাবে, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সরিয়ে ফেরেশতার মাধ্যমে সেখানে জিবিহিন ফাদাইনাহু বিজিবিহিন আযীম, সেখানে মহান একটি পশু সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। এই মহান পশুর কথা এখানে এসেছে, এখানে মহান কুরবানির কথা এখানে এসেছে। এখানে একবারে দম্বা, ওট এরকম নির্দিষ্টভাবে বলা যাবে না, তবে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন জায়গায় কেউ দম্বার কথা উল্লেখ করেছেন। তবে এখানে মহান কুরবানির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, যে সেখানে মহান কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। সেই কুরবানি জবাহ হয়ে গেল, সে চোখ খুলে দেখে যে আসলে তার সন্তান জবাহ হয়নি, সেখানে সেই মহান কুরবানি আছে, দম্বা আছে বলাই যায়। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে তিনি আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছেন এবং সবচাইতে কাছের জিনিসকে তিনি কুরবানি উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছের জিনিসকেই কুরবানি দেওয়ার কথা বলেছিলেন, যে সবচাইতে নিকটবর্তী যেটা তোমার সন্তান তাকে তুমি কুরবানি দাও, এমন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছিলেন। তিনি কোনোরকম কিছু পরোয়া না করে আল্লাহ তাআলার আদেশকে ফলো করতে গিয়ে তিনি নিজের সন্তানকে জবাহ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, জবাহও করে দিয়েছেন, কিন্তু তার সন্তানের পরিবর্তে একটা দম্বা জবাহ হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এই জন্যে আমরা যখন কোরবানি দেব, কোরবানি দেওয়ার ক্ষেত্রে কেনা পশুর চাইতে বাড়িতে লালন পালন করা পশু বেশি আল্লাহর কাছে আরও গ্রহণীয় হবে। কেন? কারণ যে পশু আপনি মনে করেন প্রায় 5 মাস 10 মাস, মনে করেন যে প্রায় মনে করেন যে 2-3 বছর, 5-10 মাসের তো আর গরু হবে না, আপনার মনে করেন যে বলেন যে দাঁত ঠিকমতো হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে, এমতো অবস্থা পর্যন্ত আপনি একটা ছাগল বলেন, গরু বলেন, আপনি সুন্দর করে তাকে বাড়িতে খাইয়ে পরিয়ে আপনি তাকে হৃষ্টপুষ্ট করলেন। সেই পশু যখন আপনি জবাহ করতে যাবেন, সেই পশুর প্রতি একটা আলাদা মায়া কাজ করবে।
দেখবেন অনেকে পশু বিক্রি করার সময় কেঁদে ফেলে দেয়, চোখ দিয়ে পানি তা অনেকের ঝরে যায় না? অনেকে দেখবেন ছাগল বাড়িতে পুষেছে, গরু বাড়িতে পুষেছে, ওই গরু ছাগল বিক্রি করতে গিয়ে অনেকের চোখ দিয়ে অশ্রুসিক্ত হয়, চোখ দিয়ে পানি চলে আসে। কেন? কারণ সেই ছাগল সেই গরুটাকে অনেক আদর দিয়ে সে খাইয়েছে, বড় করেছে। এজন্যে বাড়িতে লালন পালন করা পশু দেওয়া সবচেয়ে ভালো। কেনা পশু দেওয়া যাবে, প্রিয় মুসল্লিয়ানে কেরাম। তো নিকটস্থ যেগুলো বেশি আছে, যেমন নিজে আপনার বাড়িতে লালন পালন করা পশু, এগুলো দেওয়া এই জন্য সবচেয়ে বেশি ভালো, কারণ মায়া কাজ করে। এগুলো দিলে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়, প্রিয় মুসল্লিয়ানে কেরাম। এরপরে আমরা আপনাদের সম্মুখে বলতে চাই আমি যে কুরবানি মূল উদ্দেশ্যটা কি, কুরবানি আমরা যে দিব, কুরবানির মূল উদ্দেশ্য কি? এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, কুরবানির রক্তও পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের মধ্যে আল্লাহ তাআলার আল্লাহ ভীতি আছে কিনা, তাকওয়াশীল কিনা, এই তাকওয়াই আল্লাহর কাছে পৌঁছায়। অন্তর থেকে সেই কুরবানি দেওয়া হয়েছে কিনা, যা আসলে আমি উৎসর্গ করেছি আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই মূলত আমি কুরবানি দিয়েছি। এই যে অন্তর থেকে আপনি মনে মনে যে সংকল্প করলেন, এই সংকল্পই আল্লাহর কাছে পৌঁছায়। তবে এক সময় ছিল, আমরা জানি যে এই কোরবানির ইতিহাস শুধু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে ইতিহাস শুরু নয়। কোরবানির ইতিহাস শুরু হয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই কোরবানির সূচনা হয়েছে। তখন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জন্মগ্রহণ করত, হাওয়ার পেট থেকে যে সন্তান প্রসব হতো, জন্মগ্রহণ করত, তো ওই সন্তান একসঙ্গে দুইটি করে সন্তান হতো, একসঙ্গে দুইটি করে সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে, এভাবে সন্তান জন্মগ্রহণ করত। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জন্মগ্রহণের যেই তখনকার যে প্রক্রিয়া ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, সেই প্রক্রিয়ার অনুযায়ী একবার জন্মগ্রহণ করলেন হাবিল এবং লিওয়াজা, তারপরে পরবর্তীতে আবার জন্মগ্রহণ করল কাবিল এবং আকলিমা। হাবিল এবং লিওয়াজা একসঙ্গে জন্মগ্রহণ করেছে, কাবিল এবং আকলিমা একসঙ্গে জন্মগ্রহণ করেছে। তখনকার বিবাহের পদ্ধতি, তখন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আর কোনো মানুষ ছিল না যে ছোট বড় নির্ণয় করে হোক, আলাদা বংশের মধ্যে হোক, বিবাহ বন্ধনে আবদ্ধ করাবে। তখন পদ্ধতি ছিল নিজের ছেলে মেয়ের মধ্যেই মনে করেন যে বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পদ্ধতি দেওয়া হয়েছিল। কীরকমভাবে? একটু উল্টাপাল্টা করে। যেমন হাবিল এবং লিওয়াজা একসঙ্গে জন্মগ্রহণ করেছে, কাবিল এবং আকলিমা একসঙ্গে জন্মগ্রহণ করেছে। তো লিওয়াজার বিবাহ হবে পরবর্তীতে জন্মগ্রহণ করা কাবিলের সাথে, আর হাবিলের পরবর্তী জন্মগ্রহণ আপনার লিওয়াজার সাথে, আর হাবিলের বিয়ে হবে পরবর্তীতে জন্মগ্রহণ করা কাবিলের সাথে, যে জন্মগ্রহণ করেছে আকলিমা, ওই আকলিমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, উল্টাপাল্টা করে। এরকম একটা পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া ছিল। এই পদ্ধতি অনুসরণে যখন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হবে, এমত অবস্থায় কাবিলের স্ত্রী হচ্ছেন লিওয়াজা। লিওয়াজা একটু দেখতে কুৎসিত ছিল, কদাকার ছিল, একটু দেখতে অসুন্দর ছিল, যার কারণে সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে অসম্মতি প্রদান করেছিলেন। আর হাবিল যে আকলিমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবেন, সে বিবাহ করবে, সেই আকলিমা দেখতে সুন্দরী ছিল, সুশ্রীলা, মনে করেন সুহাসিনী, সুকেশিনী, সুন্দর ছিল। তো এই পদ্ধতিটা ঠিকই ছিল, কিন্তু
কাবিল দেখছে তার সাথে যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হচ্ছে, তার সাথে যাকে বিবাহ দেওয়া হচ্ছে লিওয়াজা কুৎসিত কালো হওয়ার কারণে সে মানতে পারতেছিল না যে আমার সাথে যে জন্মগ্রহণ করলো আকলিমা, আমি তাকেই বিবাহ করব, আমি তাকেই বিবাহ বন্ধনে আবদ্ধ করব। এরকম কথা যখন আপনার কাবিল বলে, হাবিল তখন বলে না, আল্লাহ তাআলার ফয়সালা সিদ্ধান্ত অনুযায়ী আমার করতেছে আকলিমা সুন্দরী, তাকে আমি বিবাহ করব, আর তোমাকে বিবাহ করতে হবে লিওয়াজাকে। এটাই পদ্ধতি। যাই হোক, পদ্ধতি যখন উল্টাপাল্টার কথা যখন নিয়ে হাবিল এবং কাবিলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, এমত অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা দেওয়া হয় যে তোমরা দুইজন কোরবানি করো, আল্লাহ তাআলার উদ্দেশ্যে কিছু উৎসর্গ করো। কোরবানি, যার কোরবানি আকাশ থেকে আগুন এসে পড়ে ভস্ম হয়ে যাবে, পুড়ে যাবে, মনে করে নিতে হবে ওই কোরবানি আল্লাহর কাছে গৃহীত হয়েছে। এমন কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফয়সালা দেওয়া হলো, সেই ফয়সালা অনুযায়ী দুইজনেই কোরবানি করলেন। হাবিল কোরবানি করলেন একটি উট বা দম্বা বলেন, কোরবানি করলেন, আর কাবিল কোরবানি করল কিছু জবের আটি। বলে আকাশ থেকে যখন আগুন এসে পড়বে, যদি আগুন ধরার সম্ভাবনা থাকে তাহলে জবের আটিতেই ধরার সম্ভাবনা বেশি। এই জন্যে সে এমনিতেও একটু তুচ্ছ তাচ্ছিল্য করে, এই এত দামি জিনিস দেওয়ার দরকার কি, পুড়েই যখন যাবে তাহলে একটা জবের আটি দেওয়া হোক, এই মনে করে জবের আটি দিল। দুইজনের কোরবানি দুই জায়গাতে রাখা হলো। আকাশ থেকে আগুন এসে যে দম্বা দিয়েছিল হাবিল, সে আগুনে সে দম্বা পুড়ে ভস্ম হয়ে গেল। বলা হলো যে হ্যাঁ, তার কোরবানি গ্রহণ হয়েছে, তার কোরবানি আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে। সেই অনুযায়ী বিবাহ বন্ধনের যে পদ্ধতি, হাবিল সুন্দরী আপনার যে আকলিমা আছে তাকেই বিবাহ করবে, আর কাবিল বিবাহ করবে লিওয়াজাকে। তারপরেও সে মানতে পারতেছিল না। এক পর্যায়ে হাবিল এবং কাবিল দুইজন যখন আপনার মাঠে কোনো কাজে যায়, যাওয়ার পরে তাকে আঘাত করে, আঘাত করার পরে সে মারা যায়। মারা যাওয়ার পরে কীভাবে তাকে মাটি দিবে খুঁজে পাচ্ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ধরনের দৃষ্টান্ত ছিল, দুইটা কাককে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। ওই দুইটা কাক, একটা কাক আর এক কাকের সাথে একটু কাজে দ্বন্দ্ব মারামারি করতে গিয়ে একটা কাক মারা গেছে। তারপরে আর একটা কাক মাটি খুঁড়ে খুঁড়ে তাকে পুঁতে ফেলা হলো, পুঁতে দিয়েছে। এই দৃশ্য দেখে কাবিলও হাবিলকে মাটিতে পুঁতে দিল। দেওয়ার পরে পরবর্তীতে যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটাই হচ্ছে ফয়সালা। মূল ফয়সালা হচ্ছে কুরবানির যে বিষয়টা অন্তর থেকে দিতে হবে এবং মনে করতে হবে আমি আল্লাহকে দিচ্ছি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চিত্তে দিচ্ছি। হাবিলের কুরবানি গ্রহণ হয়েছিল কারণ সে মনে করেছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি সে অর্জন করছে। সে ভাবছে আমি আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করব, এই জবের আটি বা এত কম মূল্যের কিছু দিব কিনা, কম মূল্যের কেন দিব, দিলে বেশি মূল্যের কিছু দিব। সে একটা দম্বা দিয়েছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের যে সংকল্প, এই সংকল্প থেকে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করেছিলেন। এজন্য আমাদের উৎসর্গ করতে হলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আপনার উৎসর্গ করতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে গোস্তও পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় যে ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের মধ্যে আল্লাহ ভীরতা আছে কিনা, আল্লাহ ভীতি আছে কিনা, এই আল্লাহ ভীতি আল্লাহর কাছে পৌঁছায়। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আসুন আমরা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তেই কোরবানি দিতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, কুরবানির সেই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে যেমন আমিলা আদামিয়ুন মিন আমাল নিয়ামান নাহারি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। কুরবানির যেই দিন আছে সেই দিনের সবচাইতে উৎকৃষ্ট আমল হচ্ছে নাহার করা, রক্ত প্রবাহিত করা, কুরবানি করা। এটাই হচ্ছে সেই দিনের সবচাইতে উৎকৃষ্ট একটি আমল। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এখন কথা হলো যে আমরা যে কুরবানি দিব, এই কুরবানির কবুলিয়াতের যে পদ্ধতি,
আমাদের শেষ নবী আসার আগ পর্যন্ত এক এক নবীর যুগের পদ্ধতি এক এক রকম ছিল। শেষ নবী আসার পরে যে পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে যে আমরা যখন কোরবানি দিব সেই কোরবানির গোশত আমরা খেতে পারবো। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে ঘোষণা আছে যে তোমরা খাও এবং এটা গরিবদের মাঝে দিয়ে দাও, বিলিয়ে দাও। খেতে হবে এবং গরিব দারিদ্র আশেপাশের যে বাড়িগুলো আছে সেগুলোকে দিতে হবে। তবে কুরবানির গোশত শুধু গরিবদের দিতে পারবেন এটা খাস নয়, এটা আমভাবে আপনি চাইলে আপনার আত্মীয় স্বজনকে দিতে পারবেন, দরিদ্র লোকদেরকে দিতে হবেই, এটা অবশ্যই তাদের হক, তাদেরকে দিতে হবেই। কিন্তু আপনি যদি চান তাদের ফাঁকে ফাঁকে তাদেরকে দিব নয়, আপনি যদি চান যে আপনার কিছু গোশত আপনি আপনার প্রতিবেশী এমন কিছু হিন্দু লোকও আছে, খ্রিস্টান লোকও আছে, অন্যান্য ধর্মের লোকও আছে, তারা যদি চায় তারপরেও আপনি দিতে পারবেন কোরবানির গোশত, এতে কোনো সমস্যা নেই। তারা যদি চায় সেক্ষেত্রে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কোরবানির গোশত এটা সবাই খেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যার যার সামর্থ্য আছে তাকে কুরবানি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে সে কোরবানি দিল না, যে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসাল্লার অর্থাৎ ঈদগাহের নিকটবর্তী না হয়, যেখানে ঈদের নামাজ পড়া হয় সেই নিকটবর্তী না হয়। সামর্থ্য আছে, সামর্থ্য থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে। সামর্থ্য নাই বিষয়টা আলাদা, আপনার জন্য ফরজ না। তবে আরেকটি বিষয়, এই যে কোরবানি ঈদের যে চাঁদ আছে, এই চাঁদ ওঠার আগেই আপনার হাতের নখ বলেন, পায়ের নখ বলেন, চুল বলেন, এগুলো কেটে নেবেন। তারপরে কোরবানি যখন হবে, কোরবানি দেওয়ার পরবর্তী সময়গুলোতে আপনার 3 দিনের মধ্যে আর কি, যদি আপনার হাতের নখ আপনার মনে করেন যে এই যে মাথার চুল ইত্যাদি এগুলো কর্তন করা হয়, কাটা হয়, সেক্ষেত্রে কোরবানির মধ্যে সওয়াব পাওয়া যেতে পারে। বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই যে মনে করেন যে দেওয়া হবে এই চাঁদ ওঠার আগে থেকেই মনে করেন যে এগুলো কেটে রাখতে হবে। চাঁদ ওঠার পরে কাটলে হবে না, চাঁদ ওঠার পর থেকে আপনার মনে করেন যে কোরবানি হওয়া অবধি এই সময়ের মধ্যবর্তী স্থলে যদি না কিছু কাটাকাটি করেন, লোক ইত্যাদি, এগুলো কোরবানি যেই সময় হবে, দিন হবে, কোরবানি দেওয়ার পরবর্তীতে যদি আপনারা হাতের নখ ইত্যাদি এগুলো মানে কর্তন করেন, হাদিসটা সহিহ আছে, সেক্ষেত্রেও কোরবানির মতোই সওয়াব হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা কোরবানি বিষয়ে বেশ কিছু কথা আমরা শুনলাম, এবং কোরবানি যে সমস্ত পশু আমাদের কোরবানি দেওয়া যাবে না, তার মধ্যে অনেকে কোরবানির সময় আসলে প্রশ্ন করবেন, এটাই স্বাভাবিক, প্রশ্ন করতে হবে, এটাই স্বাভাবিক। অনেকে প্রশ্ন করেন যে হুজুর হৃষ্টপুষ্ট হয়ে গেছে, গরু তো ভালোই হৃষ্টপুষ্ট হয়ে গেছে, কিন্তু দাঁত উঠেছে, কিন্তু আরও হয়তো যতটুকু ওঠার প্রয়োজন ছিল এতটুকু উঠে নাই, সেক্ষেত্রে কি সেটা কোরবানি দেওয়া যাবে? যদি আপনারা দেখেন যে হৃষ্টপুষ্ট হয়ে গেছে, খাবার উপযুক্ত মতো আপনারা মনে করছেন, কেউ যদি মনে করেন যে কম বয়সে গরু কুরবানি দেন, সেটা তোর প্রতি অনেকের একটা রুচি হবে না, রুচি আসবে না, একবারে বেশি কম বয়সী হয়ে গেলে মানুষ খাইতে চায়। তো সেরকম হৃষ্টপুষ্ট হয়ে গেলে তখন দাঁতটা বেশি ম্যাটার করবে না, প্রিয় মুসল্লিয়ানে কেরাম। তারপরে অবশ্যই লেজ যেন কাটাকাটি না হয়, এবং গরু হৃষ্টপুষ্ট আছে আবার গরুর একটা পা ভাঙ্গা, সেক্ষেত্রেও সেটাকে আপনার একটু ইগনোর করতে হবে, সেটাকেও মনে করেন যে দেওয়া যাবে না, প্রিয় মুসল্লিয়ানে কেরাম। তারপর অসুস্থ, জ্বর হয়েছে, সর্দি কাশি বলেন, মানুষের যেভাবে হয় তাদেরও তো অসুখ বিসুখ হতে পারে, তাদেরও যদি অসুখ বিসুখ হয় সেক্ষেত্রে সে অসুস্থ গাভী বলেন, ছাগি বলেন, ছাগল বলেন, সেগুলোকে কুরবানি দেওয়া যাবে না, সেগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, প্রিয় মুসল্লিয়ানে কেরাম। আর কুরবানি দেওয়ার ক্ষেত্রে ভাগের যেই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সাফারি, আমরা
শেষ নবীর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। সাহাবারা বলছেন যে ফাশতারাকনা ফিল বাকারাতি সাবআতান ওয়া ফিল হাদুরি আশারাতান, আমরা গরুর ক্ষেত্রে 7 জন শরীক হলাম এবং উটের ক্ষেত্রে 10 জন শরীক হলাম। তবে কেউ যদি মনে করে যে 7 জনের জায়গাতে আমরা 5 জন মিলেও কোরবানি দিব, তাহলেও সে দিতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু গরুর ক্ষেত্রে 7 জনের অতিরিক্ত হওয়া যাবে না। কেউ যদি মনে করে 6 জনও দিব, 5 জনও দিব, কেউ যদি মনে করে 3 জনে মিলে একটা গরু দিব, সে দিতে পারবে। কিন্তু গরুর ক্ষেত্রে 7 জন অতিক্রম করা চলবে না। আর উট যদি কেউ দেওয়ার ইচ্ছা পোষণ করেন, 10 জনের অতিরিক্ত দেওয়া যাবে না। কেউ যদি মনে করেন একাই দেব, সমস্যা নেই, প্রিয় মুসল্লিয়ান কিরাম। আবার 7 জন বলেন, 10 জন বলেন, আবার এই 7-10 জনের দেওয়ার চাইতে যদি একা একা একটা কুরবানি দেন, সেটা ছাগল হোক বা মনে করেন যে গরুই হোক, সেটা আবার আরও বেশি উত্তম হতে পারে। তবে 7 ভাগেও দেওয়া যাবে, 1 ভাগেও দেওয়া যাবে। আপনারা এই 7-এর নিচে যে কোনো ভাগে কেউ যদি চায় অংশগ্রহণ করে দিতে পারে। আর 7 ভাগের অতিরিক্ত ভাগে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কুরবানির যে নিয়মাবলীগুলো আছে এগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে, যাতে করে আমরা আমাদের পশুকে আল্লাহ তাআলার লিওয়াজহিল্লাহ সন্তুষ্টি চিত্তে যাতে করে আমরা উৎসর্গ করতে পারি। হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যেন সামর্থ্যশীল ব্যক্তিদেরকে কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হিসেবে পরিচিতি লাভ করতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। মমিনুল ভাই অসুস্থ আছেন, উনি 1200 টাকা দান করেছেন, আল্লাহ যেন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, কেউ যখন দান করে তখন তার বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। এই জন্যে আপনারা শেফা হিসাবে দানকে ধরতে পারেন, রোগের শেফা হিসাবেও দানকে ধরতে পারেন। এই জন্যে অবশ্যই বেশি বেশি দান করারও চেষ্টা করবেন। এখন তো মনে করেন এই যে মনে করেন যে ভোটটার একটা সময় আছে, এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। একটু অ্যাকাউন্টে, নিজের অ্যাকাউন্ট, পারলৌকিক জীবনের যে নিজের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে বেশি বেশি যাতে করে জমা করতে পারেন। এটাই সঞ্চয়ের একটু মাধ্যম। বছরে অন্তত কয়েকবার করে আসেই, বেশি বেশি আসে মাধ্যম। এই জন্যেই এই মাধ্যমগুলোকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মাঝখান থেকে যারা বিগত হয়েছেন, কবরস্থ করা হয়েছে, অনেকে মারা গেছেন, অনেকের আত্মীয় স্বজন কবরস্থ হয়ে আছে, আমারও আপনাদেরও অনেকের আত্মীয় স্বজন কবরস্থ হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবর মাকানটাকে আপনি মুনাব্বার করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়া সাব্বিতহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়া সাব্বিতহুম।